বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় বর্ণিল শোভাযাত্রায় অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। বিকেলে রাজধানীর স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হয় এবারের রথযাত্রা। আগামী ৫ জুলাই উল্টো রথের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব। এসইউ সেলিমের প্রতিবেদন। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ ইসকনের আয়োজনে শুক্রবার বিকেল ৩টায় প্রতি বছর মতো বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে জগন্নাথ দেবের মূর্তি নিয়ে কয়েক হাজার ভক্ত অনুসারী বিশ্ব শান্তি কামনায় রথযাত্রায় অংশ নেন। সবাই নেচে গিয়েও নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ণিল উৎসবে মেতে ওঠে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর, তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয়। যারা ভগবানকে ঘরে বসে দর্শন করতে পারে না, জগন্নাথ নিজে স্বইচ্ছে এসে এ ধরাধামে আসে, মানুষকে রাস্তায় আসে, রাজপথে এসে ভগবান মানুষকে উদ্ধার করে যাচ্ছে, দর্শন দিয়ে যাচ্ছে। সবাই শান্তিপ্রিয় হোক, সবাই কৃষ্ণ ভক্ত হোক, সবাই যেন সুখে শান্তিতে সমৃদ্ধিতে বসবাস করতে পারে। সারা বিশ্বের মানুষ যাতে সুখে শান্তিতে থাকে। আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক নিরাপত্তায় ও সবার সহযোগিতায় হাজার হাজার ভক্তের উপস্থিতিতে এবার রথযাত্রা উৎসবে পরিবারের পাশাপাশি বিশ্ব শান্তি প্রার্থনা করেন তারা। সবাই ভালো থাকুক, আমাদের দেশ ভালো থাকুক, তাই প্রার্থনা করছি। সারা বিশ্বের মঙ্গল হোক, সবাই ভালো থাকুক, শান্তি ফিরে আসুক আমাদের পৃথিবীতে, এটাই সবার জন্য প্রার্থনা। আমরা খুবই আনন্দিত। রথযাত্রা স্বামীবাগ আশ্রম থেকে গুলিস্তান হয়ে জগন্নাথ হল ঘুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হয়। আগামী ৫ জুলাইয়ের উল্টো রথযাত্রার মাধ্যমে স্বামীবাগ আশ্রমে গিয়ে শেষ হবে এই উৎসব। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা।